প্ল্যানের জন্য সিটি কর্পোরেশন কাগজপত্র জমা দিয়েছিলাম, আজকে কাগজ হাতে পেয়েছি। আমরা প্ল্যানের জন্য কাগজপত্র জমা দিয়েছি, আমরা প্ল্যান পাইছি, এখন আমরা কাজ কম। জটিলতা সৃষ্টি হয়, তার কারণে আমি এই প্ল্যানটা হাতে পাইনি। আজকে আমি হাতে পেয়ে অনেক আনন্দিত এবং খুশি। যে আসলে আজকের প্রায় 2 বছর আগে আমি এই প্ল্যানটা জমা দিয়েছি আমার ভাইয়ের বিল্ডিং করার জন্য। আজকে 2 বছর পরে আজকে প্ল্যানটা পেলাম। আসলে সত্যিই আনন্দ লাগে যখন একটা কোনো কাজ সম্পূর্ণ হয় বা কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট আমরা হাতে পাই, তখন আমাদের সত্যি আনন্দ লাগে। সেই আনন্দের দিনটা আসলে আজকের। আমাদের বর্তমানে যে প্রশাসক মহোদয় তিনি আছেন, তার একটা ভালো উদ্যোগ। আমি আশা করি তিনি যতদিন দায়িত্বে থাকবেন এই ভালো উদ্যোগগুলো সফল করবেন, এটাই আমার কামনা। তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় আসার পর 12 তারিখের পর সারা বাংলাদেশব্যাপী একটা উন্নয়নের ধারাবাহিকতা চলছে এবং কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করতেছে। সেই হিসাবে বরিশালে যে মেয়রের দায়িত্বে আছে তাকে দায়িত্ব দেওয়ার পর সে যুগান্তকারী কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আমি বলবো যে আমাদেরকে যে এই প্ল্যান হস্তান্তর করছে এটা একটি এর মধ্যে অন্যতম। এই দীর্ঘ 8 সাল থেকে 23 সাল পর্যন্ত যে জটিলতা ছিল প্ল্যানে, সেখানে সে 91টা প্ল্যান হস্তান্তর করছে পূর্বেই, এবং আজকে 200টি প্ল্যান হস্তান্তর করে যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে। আমি বিগত অনেক দিন আগে প্ল্যানের জন্য দরখাস্ত করেছি, তাতে অনেক দিন 2-3 বছর পর আজকের আমি পাইছি। আমি পাইয়ে খুব আনন্দিত সুখী বলে আমার প্রায় দীর্ঘদিন থেকেই কিন্তু প্ল্যান নিয়ে বরিশালের নগরবাসীর ভিতরে একটা আক্ষেপ ছিল যে তারা প্ল্যানের কাগজ জমা দিয়েছে, তারা প্ল্যান পাচ্ছে না, এবং বিগত সরকারের বিভিন্ন রকম খামখেয়ালির কারণেই আইনগতভাবে তারা তাদের সেই প্ল্যানগুলো নিতে পারছিল না। প্রায় 8-10 বছর পর আমি আজকে যেমন 18 থেকে 23 এই জায়গায় প্রায় 90টার মতো প্ল্যান ছিল অমীমাংসিত, যেগুলো সমস্যায় ছিল। সেই 90টা প্ল্যান আমরা ইতিমধ্যে মীমাংসা করে আমরা গ্রাহককে পৌঁছে দিয়েছি, তারা এসে যোগাযোগ করে নিয়ে গেছে। আর আজকে 2024 এবং 25 এখানে যাদের আবেদন আছে সেই আবেদন থেকে আমরা 200টি প্ল্যান আজকে আমরা অনুমোদন দিয়েছি। 200টি অনুমোদন দিয়েছি, যারা শর্তগুলা যেগুলো নিয়মের ভিতর থেকে পানির বিল, তারপর এই যে প্ল্যানের কিন্তু একটা টাকা আছে, একটা রেজিস্ট্রেশন ফি আছে, এই সব কাজগুলো যারা ওকে করেছে তাদের ভিতর থেকে আমরা বাছাই করে 200টি প্ল্যান আজকে অনুমোদন দিয়েছি। সেই 200টির আজকে প্রায় 40টা আমরা হাতে দিয়েছি, আর বাকিগুলো পর্যায়ক্রমে অফিস থেকে যোগাযোগ করে তারা তাদের সুবিধা মতো সময় এসে নিয়ে যাবে। বার্তা দিচ্ছি এটাই যে মানুষের যেমন আজকে 2জন বয়স্ক এখানে কাগজটা যখন নিলেন প্ল্যানের, আমার দিকে তাকিয়ে বললেন অনেক দিনের স্বপ্ন আজকে আমার পূরণ হলো। আসলে মানুষ তো একটা সারা জীবন চাকরি করে কষ্ট করে একটা ঠিকানা, স্থায়ী ঠিকানা খুঁজে, এবং অবসরে যাওয়ার পরে সরকারি চাকরিজীবীরা তাদের সেই টাকাটা দিয়ে একটা নিজস্ব ঠিকানা খুঁজে। সেই জায়গাটা থেকে তারা বঞ্চিত ছিল, তারা একটা অনিরাপত্তায় ছিল। আমরা বরিশালের মানুষের কাছে এই বার্তাটাই দিতে চাই যে সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা জনগণের সেবকের দায়িত্ব নিয়ে কাজ করতে চাই, এবং সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। আপনারা কোনো ধরনের কোনো চিন্তা না করে আপনাদের সর্ব ধরনের সেবা সিটি কর্পোরেশন থেকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। যে 10 বছরের প্ল্যান দেওয়া হয়নি বা যারা দেয়নি সেটা নিয়ে পিছনের কথা না বলি। আগামী দিনের বাংলাদেশ, জনাব তারেক রহমানের যে বাংলাদেশ, জনগণের জন্য কাজ করার জন্য, জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করার, সেই সেবা নিয়েই আমরা কাজ করতে চাই। এবং প্রতিটি সিটি কর্পোরেশনের যারা প্ল্যান শাখায় বা যে কোনো ধরনের সেবায় যারা আসবে আমাদের জন্য, তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে। আমরা সবসময় তাদের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের এগুলো তো আসলে একটা আমাদের সিটি কর্পোরেশনে মাসিক সভা গতকালকে গিয়েছে। আমরা এই সবগুলোই আমরা আমাদের আলোচ্য সূচিতে এনেছি, আমরা নোটিশ করেছি যে কোথায় কোথায় আমাদের
সিটি কর্পোরেশনের জায়গা, তারপর সিটি কর্পোরেশনের স্টল, সিটি কর্পোরেশনের ঘর বাড়ি, সেগুলোকে আমরা নোটিশ করেছি। আমরা সেগুলোকে খুব দ্রুত সংস্কার করে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে অথবা নাগরিকদের জন্য যেটা যেভাবে প্রয়োজন সেটাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ।